আজকে কিন্তু চলে এসেছি হাজরা মোড়ের সেই জনপ্রিয় চাইনিজ পরোটাতে। তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল কিন্তু এই দোকানে বেশ ভিড় রয়েছে ব্রেকফাস্টের জন্য। এক সাইডে এই যে এখানে খাবার তৈরি হচ্ছে, অন্য সাইডে পরোটা ভাজা হচ্ছে, আর একদিকে কিন্তু কাস্টমাররা ব্রেকফাস্ট করছে। বেশ ভিড় রয়েছে। তো চলো জেনে নিই আজকে কি কি পাওয়া যাচ্ছে দোকানে। আজকে দোকানে কি কি পাওয়া যাচ্ছে বা তোমার দোকানে প্রতিদিন কি পাওয়া যায়? প্রত্যেকদিনের মতন আজকেও তাই। আলুর দম ঘুগনি দিয়ে দুটো পরোটা মাত্র 12 টাকা। আলুর ঘুগনি আলুর দম দিয়ে দুটো পরোটা মাত্র 12 টাকা। আচ্ছা, আর সাথে ডিম নিলে? ডিম আলাদা 12 টাকা। 15 টাকা ছিল, ডিমের দাম কমেছে তাই 12 টাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তার সাথে ওইখানে গরম গরম পরোটা ভাজা হচ্ছে। তো দাদা একটা জিনিস বলো, তোমাদের এই পরোটার নাম চাইনিজ পরোটা কেন? তোমাদের দোকানে সবাই তো ইন্ডিয়ান, কাউকে তো দেখে চাইনিজ মনে হচ্ছে না। চাইনা টাউনে চাইনিজ হচ্ছে, ওটা কি চাইনিজ রেস্টুরেন্ট? তা তো নয়। হ্যাঁ, চায়না টাউনে চাইনিজ রেস্টুরেন্ট। না না, যেটা আমাদের ট্যাংরাতে আছে চাইনা টাউন নাম, ওখানে চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়। পাওয়া তো ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় না। তো আমার দোকানের নাম হচ্ছে চাইনিজ পরোটা। ফার্স্ট কাস্টমার চাইনিজ ছিল বিগত 25 বছর আগে। এই নামটা ওই জন্য হয়েছে চাইনিজ পরোটা। আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে নটরাজ পরোটা শপ। কি নটরাজ? আচ্ছা আচ্ছা, কত বছরের পুরনো দোকান তোমাদের? 25 বছরের। 25 বছর ধরে তোমাকে এই কজনই একবার কাজ করতে হয়। তার মধ্যে অনেকে আছে এমনি হয়। তো দাদা দোকান খোলে কটায়? মানে দোকানে মোটামুটি কটা থেকে খাবার পাওয়া যাবে? আসি 4টে 4:30 নাগাদ। এখানে সবার সঙ্গে লাইভ বানানো হয় ঘুগনি আলুর দম। ঠিক আছে, এই না যে আমরা বাড়ি থেকে বানিয়ে আনি। আচ্ছা, সবার সামনে প্রকাশ্যে বানাই। বিষয় না হলে তোমরা আসবে 4টে থেকে এসে ফেসবুক লাইভ করবে। ঠিক আছে, বলা আছে সবাইকে। আর আমাদের কাস্টমার সার্ভিস পায় 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। 6:30 থেকে দুপুর 1টা। সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে? বছরে 2 দিন বন্ধ থাকে, কালী পুজোর পরের দিন আর দোলের দিন। বাকি 63 দিন খোলা থাকে। আর কেউ আসতে চাইলে কি করে আসবে? যদি কেউ আসতে চায়, বাসে আসতে চায় তাহলে হাজিরা মোড় বসুশ্রী হলে ঠিক উল্টো দিকে। আর বাইরে যদি মেট্রোতে আসতে চায় তাহলে যতীন্দ্র সাহেব 5 নম্বর গেটে উল্টো দিকে। দাদা তোমাদের তো দেখি কন্টিনিউ বেড়ে যাচ্ছে। তাও কত পিস মতো তোমাদের পার ডে করতে হয়? আমরা কিনে আনি না, তাই আমরা গুনে বিক্রি করি না। গুনে বিক্রি করো না, আমরা ময়দা মেখে আনি। আমরা কত পিস করি সেটা আমরা নিজেরাও বলতে পারি না। তো যে কিনে আনে তার কাছে হিসাব থাকে, বুঝতে পারলে? যে কত পিস কিনেছি, কত পিস বিক্রি করলাম, কত টাকা প্রফিট হলো। তাই জন্য ও এমনি ও নিজের পড়া ঘুরে ছাড়ে, মুড়ে ফেলে দেয়, বুঝলে? তো নিজের খাবার কোয়ালিটি নিজেও জানে। ঠিক আছে, ওই জন্য ও একটা দুটো মানুষকে ফ্রিতে দিয়ে দেয়। যেন আমার 4 টাকা কেনা পড়েছে 10 টাকা বিক্রি, পার পড়া 6 টাকা করে লাভ আছে। তাই জন্য মানুষকে ফ্রিতে পড়া খাবে, কম্বো ফেলবে। আমরা বাবা মেখে আনি, কষ্ট করে খাই, তাই জন্য আমরা ফ্রিতে দিতে পারি, বুঝতে পারলি? ও দেয় এমনি পরোটা ডেমো দিচ্ছে, এমনি করো এমনি করো এমনি করো এমনি করো। ঠিক আছে, মানে পাটি সাপটা বিক্রি করছে। ও নিজে জানে ওর খাবারে কতটা খরচটা আছে। পেয়ে গেছি সেই ফেমাস চাইনিজ পরোটা বা সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় চাইনিজ পরোটা। তো এই হচ্ছে পরোটা সাইজ 6 টাকা পিস। আর তার সাথে এখানে রয়েছে ঘুগনি, এটা হচ্ছে আলুর দম। আলুর দমের উপরে এখানে দেখছি করিয়েন্ডার লিভস আছে। আর এই হচ্ছে ডিমের কারি, এই যে। আর বলে দিই ডিমের কারিটা কিন্তু 12 টাকা পিস, মানে ডিম 1 পিস নিলে তোমরা ডিম কারি 12 টাকা পিস। আর এই পরোটার সঙ্গে কিন্তু এই আলুর দম আর ঘুগনিটা কিন্তু আনলিমিটেড। চলো এবার টেস্ট করে দেখি কেমন খেতে। প্রথমে আমি একটু আলুর দমটা দিয়ে টেস্ট করি। আলুর দমে দেখতে পাচ্ছ একদম করিয়েন্ডার উপরেই রয়েছে। বিষয় যেটা, পরোটা না একটু মিষ্টি মিষ্টি, মানে হালকা মিষ্টি মিষ্টি। আর আলুর দমটা ঝাল ঝাল, মানে কম্বিনেশনটা কিন্তু একদম মারাত্মক। মানে একটু মিষ্টি মিষ্টি পরোটার সঙ্গে একটু ঝাল ঝাল আলুর দম দিলে কম্বিনেশনটা কীরকম হবে আশা করি তোমরা বুঝতে পারছো। আর টেস্ট কিন্তু আলুর দমটার আমার বেশ ভালো লেগেছে, বেশ বলে ভুল হবে, খুব ভালো লেগেছে। আর এবার যাই, এই হচ্ছে ঘুগনি। উপর দিয়ে কিন্তু বেদানা ছড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আলুর দমটা তো ভালো লেগেছিলই, কিন্তু ট্রাস্ট আলুর দমটা থেকে ঘুগনিটা যেন আরও ভালো, মানে একটা থেকে একটা আরও যেন বেটার লাগে। মানে ঘুগনিটা তো অসাধারণ লাগে, মানে আলুর
পছন্দ না করে তাদের একটু ঝাল ঝাল লাগতে পারে, বাট ঘুগনিটা একদম হালকা ঝাল, খুব ভালো লাগছে মুখে পড়লে। আর তার সাথে রয়েছে এই যে ডিমের কারি, তো আমি ডিমের কারিটা দিয়ে একটু পরোটাটা টেস্ট করতে চাই, মানে আমার ইচ্ছে হচ্ছে, মানে এই দুটো এত ভালো, ডিমের কারিটা দিয়ে একটু টেস্ট করে দেখি। পার্সোনালি আমার মতামত যদি তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে এই ঘুগনিটা তো মারাত্মক, ডিমের কারিটাও খুব ভালো, বাট এটা টেস্টি, মানে টেস্ট ওয়াইজ খুবই ভালো, বাট হালকা ঝাল, এটা আমি ঝাল পছন্দ করি না জন্য মানে আমার অ্যাভারেজ লেগেছে, বাট এই দুটোর কিন্তু কোনো কথা হবে না এই দুটো। আর দামও কিন্তু একদম রিজনেবল, মানে 6 টাকা পরোটার এরকম সাইজে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আমি তোমাদের বলি, এত কম প্রাইসে এত ভালো খাবার আমার তো দারুণ লেগেছে। তোমরা যারা এখন ট্রাই করোনি, আর যদি সম্ভব হয় এসে ট্রাই করতে পারো, সবার ভালো লাগবে, মানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো খাবারের দোকানে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে।